বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালিয়াটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো, আজকে আমি একটা লিপ কোস্টার বানিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য দেখো, একটা গ্রিন কালারের উল নিয়েছি। তোমরা বটল গ্রিন কালারেরও নিতে পারো, আমি এই কালারটাই নিয়েছি। আর আছে একটা উল বোনা ক্রোশিয়া, আছে একটা কাঁচি। ব্যাস এইটুকুই আমার দরকার। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি উলটা নিয়ে নিলাম, নিয়ে আমি একটা ম্যাজিক রিং করলাম। ম্যাজিক রিং করে নিয়ে আমি তিনটে এখানে চেন দিলাম। তিনটে চেন দেওয়ার পর 11টা ডবল ক্রোশিয়া দেবো। তার মানে এই রিংটার ভিতরে আমার মোট তোমার 12টা ডবল ক্রোশিয়া হবে। তিনটে চেন নিয়ে, তিনটে চেন আর একটা ডবল ক্রোশিয়া, দুটো হলো তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা এখানে আমার ডাবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। আমি ম্যাজিক রিংয়ের সুতোটাকে টেনে দিলাম। টেনে দিয়ে এই তিনটে চেনের যে প্রথম তিনটে চেনের মাথাটা ছিল সেখানে এসে আমি এটাকে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পরে দেখো, তিনটে আমি চেন নিচ্ছি। তিনটে চেন নিয়ে সেম ঘরটাতে একটা ডবল ক্রোশিয়া দিচ্ছি। এবার প্রতিটা ডবল ক্রোশিয়ার ঘরে আমি দুটো করে ডবল ক্রোশিয়া দেবো। ওখানে দুটো হলো, তিনটে চেন নিয়ে আবার এখানে আমি দুটো দিচ্ছি। আবার পরেরটাতে দুটো দিচ্ছি। আবার তারপরেরটাতে দুটো দিচ্ছি। এভাবে সব ঘরগুলোতে আমি দুটো করে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। জিনিসটা ডবল হয়ে যাচ্ছে। পাশেরটাতেও দুটো দিচ্ছি। 12টা ছিল আমার, হয়ে যাবে 24টা, মানে 24টা হয়ে যাবে আমার।
দেখো এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। প্রতিটা ঘরে দুটো করে দিয়ে দিয়ে ওইদিকে 12টা ছিল, এদিকে 24টা হলো। তারপর দেখো এখানের আমি থার্ড চেনটাতে এসে এটা জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করার পর এখানে আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে যে পাশের ডবল ক্রোশিয়াটাতে আবার একটা আমি ডবল ক্রোশিয়া করছি। তারপরে দেখো দুটো চেন নিচ্ছি। দুটো চেন নিয়ে একটা ডবল ক্রোশিয়া আমি স্কিপ করে দিচ্ছি। এটা স্কিপ করে দিচ্ছি, পরেরটাতে গিয়ে করব। আবার দুটো চেন নিচ্ছি, আবার একটা ডবল ক্রোশিয়া স্কিপ করে সেকেন্ডটাতে করছি। প্রতিবার একটা করে ডবল ক্রোশিয়া স্কিপ করছি আর একটা ডবল ক্রোশিয়াতে দুটো করে ডবল ক্রোশিয়া দিচ্ছি, মধ্যে দুটো চেন দিচ্ছি, আবার দুটো চেন দিলাম। দুটো চেন দিয়ে আবার একটা স্কিপ করে সেকেন্ডটাতে গিয়ে আমি আবার দুটো ডবল ক্রোশিয়া নিচ্ছি, আবার দুটো চেন নিচ্ছি, আবার দুটো ঘর, একটা ঘর স্কিপ করে দিয়ে পরের ঘরটাতে আমি দুটো ডবল ক্রোশিয়া নিচ্ছি। এইভাবে দেখো আমার কটা রাউন্ড হলো, 1 2 3 4 5। আরেকটা আমি বুনে নেব। আবার একটা ঘর স্কিপ করে আবার এখানে এসে আমি দুটো ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তারপরে দেখো আবার দুটো চেন নিচ্ছি, চেন নিয়ে দুটো ঘর স্কিপ করছি, দুটো ঘর বলছি, একটা ঘর স্কিপ করে দুটো ঘরের বেলায় আমি 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি। একটা, দুটো, 3টে। এবার বাকিগুলো যেরকম এটা বুনেছি, দুটো করে ডবল ক্রোশিয়া, দুটো করে চেন, দুটো করে ডবল ক্রোশিয়া, মধ্যে একটা করে ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়েছি। আবার এই রাউন্ডটা সেম ভাবে বুনবো। এখানে 3টে ডবল ক্রোশিয়া দিয়ে নিলাম, আবার দুটো চেন দিয়ে নিলাম, দুটো চেন দিয়ে নিয়ে একটা ঘর স্কিপ করে দিয়ে পরের ঘরটাতে দুটো ডবল ক্রোশিয়া দেবো, একটা, দুটো, আবার দুটো চেন নিলাম, দুটো চেন নিয়ে আবার একটা ঘর স্কিপ করে পরের ঘরটাতে আমি দুটো ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। আবার দুটো চেন নিচ্ছি, একটা ঘর স্কিপ করে দিচ্ছি, স্কিপ করে দিয়ে সেকেন্ডটাতে গিয়ে আবার আমি দুটো ডবল ক্রোশিয়া নিচ্ছি। ওইদিকে যেভাবে বুনেছি ওইটাই রিপিট হচ্ছে। আবার দুটো চেন নিলাম, দুটো চেন নিয়ে আবার একটা ডবল ক্রোশিয়া স্কিপ করে আবার দুটো ডবল ক্রোশিয়া একটা ঘরে দিচ্ছি। আবার দুটো চেন নিচ্ছি, দুটো চেন নিয়ে দুটো ডবল ক্রোশিয়া স্কিপ করে আবার এখানে এসে দুটো ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দেখো এতটা পর্যন্ত বোনা হয়ে গেল আমার। এরপরে আবার দুটো চেন নিয়ে নেব, দুটো চেন নিয়ে তোমার এই যে প্রথম যে রাউন্ডটা ছিল তার যে চেনটা, সেই থার্ড চেনটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পর একটা চেন নিয়ে নেব, একটা চেন নিয়ে এই ডবল ক্রোশিয়ার ফাঁকে
ঢুকিয়ে একটা আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপরে এই যে দুটো করে চেন যেটা রেখেছি সেটাতে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা দুটো। আবার এই যে দুটো ডবল ক্রোশিয়া আছে তার এই মাথায় একটা আমি ডবল ক্রোশিয়া সিঙ্গেল ক্রোশিয়া করব, তার এই স্পেসটাতে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার এই দুটো চেনের যে স্পেসটা আছে ওটাতে আমি দুটো ডবল ক্রোশিয়া সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার এই প্রথম ডবল ক্রোশিয়ার মাথাটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, আবার এই ফাঁকটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপরে আবার এই চেনটাতে দুটো ডবল ক্রোশিয়া করব। আবার এই ডবল ক্রোশিয়ার মাথাটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, ফাঁকটার ভেতর আর একটা সিঙ্গেল ক্রোশিয়া। আবার এই দুটো চেনের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। আবার দেখো এই ডবল ক্রোশিয়ার মাথাটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার ডবল ক্রোশিয়ার ফাঁকটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার দুটো চেনের ফাঁকে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। আবার এই ডবল ক্রোশিয়ার মাথাটাতে একটা ডবল ক্রোশিয়া, ফাঁকটাতে দুটো একটা ডবল ক্রোশিয়া। এই দুটো চেনের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এতটা হলো, এতটা হওয়ার পরে দেখো এই যে তিনটে যে ডবল ক্রোশিয়া বুনেছি সেটা কি করব, দেখো এই তিনটে ডবল ক্রোশিয়ার মাথায় প্রথমে আমি একটা হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নেব। তারপরে এই ফাঁকটাতে আমি একটা ফুল ডবল ক্রোশিয়া নিয়ে নেব। ফুল ডবল ক্রোশিয়া নিয়ে তারপরে আমি চারটে চেন নেব, 1 2 3 4। এটাও একটা পিকট স্টিচ হচ্ছে। এই দুটো যে লুপ আছে এটার মধ্যে এখানে ঢুকিয়ে আমি এটা বন্ধ করে দিলাম। তারপরের ঘরটাতে দেখো আবার একটা আমি ডবল ক্রোশিয়া দেব, তারপরে আবার একটা আমি হাফ ডবল ক্রোশিয়া দেব। এই ডিজাইনটা আমার তৈরি হয়ে গেল। এরপরে আমি আবার যে দুটো চেনের ফাঁক ছিল আবার সেম ভাবে বুনবো। দুটো চেনের ফাঁকে আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া, আবার ডবল ক্রোশিয়ার মাথায় একটা ডবল ক্রোশিয়া, আবার ডবল ক্রোশিয়ার ফাঁকে একটা ডবল ক্রোশিয়ার মাথায় একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার ডবল ক্রোশিয়ার ফাঁকে একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার দুটো চেনের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, আবার ডবল ক্রোশিয়ার মাথায় এসে একটা সিঙ্গেল ক্রোশিয়া, ফাঁকটাতে এসে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেনের মধ্যেটাতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, আবার মাথাটাতে এসে একটা সিঙ্গেল ক্রোশিয়া, ফাঁকটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার দুটো চেনের এতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। আবার দেখো ডবল ক্রোশিয়ার মাথাটাতে ঢুকিয়ে একটা ডবল ক্রোশিয়া, ফাঁকটাতে ঢুকিয়ে ডবল ক্রোশিয়া বলছি, সবসময় ডবল ক্রোশিয়া বলে ফেলছি, সিঙ্গেল ক্রোশিয়া, আবার দুটো চেনের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। আবার এখানে দেখো শেষ হয়ে এলো এটা। এখানে একটা ডবল ক্রোশিয়ার মাথায় একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা ডবল ক্রোশিয়ার ফাঁকে
একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার চেনটাতে আমি দুটো সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নেব। তারপরে দেখো, তারপরে এখানে আমি 6টা চেন নেব। 1 2 3 4 5 6। 6টা চেন নেওয়ার পরে প্রতিটা চেনে আমি হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। একটা হাফ ডাবল ক্রোশিয়া, দুটো হাফ ডাবল ক্রোশিয়া, 6টা চেনে আমি হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। দেখো 6টা চেনে আমার হাফ ডাবল ক্রোশিয়া বোনা হয়ে গেল। এরপরে এখানটাতে এসে, যেখানটা থেকে আমি শুরু করেছিলাম সেখানে এসে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে এটা আমি বন্ধ করে দিলাম। দেখো আমার লিপ তৈরি। ছোট্ট মতো কি সুন্দর কোস্টারটা হলো দেখো। এরপর আমি উল্টাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটাকে আমি গিট বেঁধে দিলাম। এরপরে উল্টা দিক দিয়ে নিয়ে এসে এখানে যে স্লিপ স্টিচের যে সুতোটা ছিল, যেটা ম্যাজিক রিংয়ের যে এটা, সেটার সাথে আমি এটা গিট বেঁধে দিচ্ছি যাতে পরে না খুলে যায়। দেখো বন্ধুরা, আমার লিপ কোস্টার রেডি হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর তোমরা এইরকম ছোট ছোট জিনিসগুলো ঘরে বানাবে, দেখবে কেউ লোকজন এলো এরকমভাবে পেতে তুমি এর মধ্যে চায়ের কাপটা রাখলে, এটা তুমি বড়ও করতে পারো। আমি ছোট ছোট করেছি, তো ওটা দেখতে ভালো লাগবে। আর তারপরে এটা তুমি এরকম পাতা হিসাবেও ব্যবহার করতে পারো। কোনো কিছু ডিজাইন করলে, থালপোস করলে এটা আর একটু ছোট করে নিলে। তো তোমাদের আমি লিপ কোস্টার বানানো একদম ইজি, দেখলে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই রাখছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। চলো বাই।